আমরা যারা ব্যাংকিং সিস্টেমের সাথে জুড়ে আছি, ব্যাংকিং ফিনটেক, সেখানে আধার এর যে 12 অঙ্কের সংখ্যা, তার আপডেট, নতুন আধার অথেন্টিকেট ভায়া ফিঙ্গারপ্রিন্ট বা ভায়া ওটিপি, এই শব্দগুলোর সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি সচেতন, আমরা জানি। বন্ধুরা, এই আধার কার্ড আপডেট, আধার কার্ড এনরোলমেন্ট, আধার কার্ড অথেন্টিকেশন, এই সমস্ত এখনো পর্যন্ত UIDAI এর ওয়েবসাইট থেকেই হয়ে থাকে এবং মাঝে মধ্যেই সার্ভার ডাউন, মাঝে মধ্যেই ক্র্যাশ করা অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হয়। সাথে সাথে এই UIDAI এর যে ওয়েবসাইট, সেটাতে প্রেশার বেশি হওয়ার জন্য এবং এই আধার সিস্টেমটাকে আরও আপগ্রেডেড করার জন্য, আরও ট্রান্সপারেন্সি আনার জন্য, আরও আধারের কিছু যে পার্ট সেগুলোকে আলাদা আলাদা করার জন্য UIDAI নতুন পোর্টাল কিন্তু আনতে চলেছে কিছু সার্ভিস নিয়ে। কি হবে যে UIDAI যে অফিসিয়াল পোর্টাল, তার উপরে প্রেশার অনেকটা কমে যাবে। কি সেই খবরটা? আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে মানে ফেব্রুয়ারির 2nd উইকে UIDAI চালু করতে চলেছে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে পোর্টালটি চালু হচ্ছে। UIDAI ডেপুটি ডিরেক্টর মনীষ ভরদ্বাজ জানিয়েছেন, এই পোর্টাল আধার সংক্রান্ত মোটামুটি সমস্ত কাজ আরও সুরক্ষিত করে তুলবে। নতুন এই পোর্টালের সুবিধা কি? নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত কাজ যেমন প্রমাণীকরণ, তথ্য আপডেট এবং সমস্যা সমাধানের দ্রুত করা সম্ভব হবে। এখানে এই যে প্রমাণীকরণ আর আধার ফিঙ্গার কেওয়াইসির মাধ্যমে APS, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। এই আধার EKYCর মাধ্যমে APS বা ব্যাংকিং সিস্টেমের কাজ কিন্তু এই পোর্টালে, নতুন পোর্টালে দেবে না বলেই আশা করা হচ্ছে। বাকি যে কাজগুলো, এনরোলমেন্ট হতে পারে, আপডেট হতে পারে, কারেকশন হতে পারে বা প্রমাণীকরণ, বিভিন্ন প্রাইভেট কাজের জন্য যেমন সিম তোলা, সেখানেও আধারের ডেটাকে ফেচ করাতে হয়, সেটা ব্যাংকিংয়ের মধ্যে পড়ে না। এই সমস্ত কাজের জন্য একটা ইমিডিয়েটর কোম্পানিকে আনতে চাইছে UIDAI, আর সেটাই হবে এই নতুন পোর্টাল বলে আশা করা হচ্ছে। আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টালটা বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে। তার মানে আধার কার্ড যখন আপডেট বা এনরোলমেন্ট করা হবে, এই পোর্টালে ডেটা স্টোর করার পরে মেন পোর্টালে সিস্টেমের মাধ্যমে আবার আর একবার যাচাই করে তারপরেই ওর তাকে অথেন্টিকেট করা হবে, আধার জেনারেট হবে কিনা বা আধার আপডেট হবে কিনা, কারেকশন হবে কিনা। এটা কিন্তু এই সিস্টেমের মধ্যে আনতে চলেছে। ব্যবহারকারীরা সহজেই বাড়ি বসেই অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড হয়ে থাকে 2 রকমের আধার কার্ড, আর 5 বয়সের কম বয়সীদের জন্য নীল আধার কার্ড হয়ে থাকে। আধার আপডেটের নিয়ম এবং ফি: 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছর শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইছে 100 টাকা ফি দিতে হবে আধার আপডেট করতে চাইলে। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ লাগবে। আধার যারা আপডেট করতে চান তাদের জন্য এই নতুন পোর্টালটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আধার আপডেট করার সময় দিনের বেলা বিশেষ করে, সন্ধ্যাবেলা বিশেষ করে, একই পোর্টাল হওয়ার জন্য ব্যাংকিং সিস্টেমের কাজও ওর সাথে যুক্ত, সার্ভার পেরে উঠছিল না, মাঝে মধ্যে সার্ভার ডাউন থাকতো, কাজ হতো না, OTP আসতো না। এই সমস্যার থেকে এবার সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে। UIDAI মেন উদ্দেশ্য হচ্ছে আধার ব্যবহারকারীদের নির্দিষ্ট নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ করা যাবে, এটা আশা করা হচ্ছে। পরিষেবা আরও দ্রুত সহজে পাওয়া যাবে। সরকারের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে তা বলা যায়। তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সাথে সাথে এই নতুন পোর্টাল আসার পরে ব্যাংকিং সিস্টেম, যার মধ্যে APS সিস্টেম আসে বা মাইক্রো ATM সিস্টেম আসে, আরও স্মুথ, ফাস্ট, আলট্রা ফাস্ট মাধ্যমে চলবে, এটা আশা করা যায়। ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আধার নতুন পোর্টাল, আধার রিলেটেড এবং ব্যাংকিং ফিনটেকের আরেকটা সুবিধাজনক দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে। আর কমেন্ট করার সাথে সাথে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আইএনডি টেক জোনের সাথে থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের সাথে থাকি।